নমস্কার। আচার্য জ্যোতিষ কার্যালয়ে আপনাদের স্বাগত। গতকাল আমরা রাশি সম্বন্ধে জেনেছি কিছুটা সংক্ষেপে। আজ জ্যোতিষশাস্ত্রের একটি বহুবার শোনা যায় এমন একটা শব্দ লগ্ন, সেটা সম্বন্ধে জানব। সবথেকে গুরুত্বপূর্ণ একটা জিনিস। তো আপনার রাশিচক্রে আপনি কোন লগ্নে জন্ম, আপনার লগ্ন কী সেটা জানতে হলে রাশিচক্রে যেখানে ল বা লং লেখা দেখবেন সেটা হচ্ছে আপনার লগ্ন। ইংলিশে যেটাকে বলা হয় অ্যাসেন্ডেন্ট, তো এএসসি লেখাও থাকতে পারে, ইংলিশে এএসসি লেখা থাকে, সেটাই হচ্ছে লগ্ন। লগ্নটা আসলে কি, আপনি যেই সময় জন্মগ্রহণ করেছেন সেই সময় পূর্ব দিগন্তে যে রাশি ছিল তাকেই বলা হয় লগ্ন। এটাই হচ্ছে, এই লগ্ন আপনাকে প্রতিফলিত করে, আপনার জীবনের আয়না। আপনার শরীর, স্বভাব, ব্যক্তিত্ব, চিন্তাভাবনা, জীবনের মূল দিক এই লগ্ন নির্দেশ করে। এটাকে রাশিচক্রের প্রথম ঘর বলা হয়। তো যেখানেই লগ্ন থাকবে সেখান থেকে আমরা কাউন্টিং স্টার্ট করব। তো রাশিচক্রের লগ্ন যে ঘরে থাকবে সেটা প্রথম ঘর, তারপরে দ্বিতীয় ঘর, তৃতীয়, চতুর্থ, পঞ্চম করে করে দ্বাদশ ঘর। তো কারো যদি লগ্ন কর্কটে থাকে, তার মানে তার কর্কট লগ্নে জন্ম, তখন আমরা কাউন্টিং স্টার্ট করব এখান থেকে, কর্কট থেকে। তাহলে তার প্রথম ভাব বা প্রথম ঘর বলা হয় কর্কটকে, দ্বিতীয় সিংহ, তৃতীয় কন্যা, চতুর্থ তুলা, এরকম করে করে 12টা। কারো যদি মেষ হয় তা সেক্ষেত্রে আমরা কাউন্টিং স্টার্ট করবো কোথায়, এই মেষ থেকে। তো প্রতিটা লগ্ন, কারো মেষ লগ্ন, কারো বৃষ লগ্ন, কারো মিথুন লগ্ন, এক একটা লগ্নের এক একটা বৈশিষ্ট্য আছে। এক একটা লগ্নের জাতক এক একটা বৈশিষ্ট্য, সাধারণ বৈশিষ্ট্য নিয়ে জন্মায়। তো সেগুলোকে আমরা পরবর্তী কোনো ভিডিওতে জানব এবং জানা দরকার। তো পরবর্তীতে এই কুণ্ডলিটা রয়েছে, এই কুণ্ডলিটা, এটার ক্ষেত্রে গ্রহগুলো রয়েছে, এরকমভাবে গ্রহগুলো থাকে। আর তাহলে এক্ষেত্রে লগ্ন কি, মকর লগ্ন। তো এই 12টা ঘরের এক একটা নাম রয়েছে। যেহেতু প্রথম ঘরটা, এটার নাম কি দেওয়া হয়েছে, তনুভাব বা তনু ঘর। এই ঘরটা হচ্ছে আপনি, আপনার দেহ, আপনার স্বভাব, আপনার মানসিকতা, এগুলো। তো দ্বিতীয়ভাবে নাম দেওয়া আছে ধনভাব, সাধারণ নাম। তবে ধন সম্পদ ছাড়াও অনেক কিছু এখান থেকে বিচার করা হয়, কিন্তু সাধারণত একটা কমন, যেটা সব থেকে বেশি বিচার করা হয়, সেই হিসাবে একটা নাম দেওয়া হয়ে থাকে। তৃতীয় ঘরের নাম, এখানে রাশি কোনো কাজ করবে না। তো আমি একটা পরবর্তী একটা কোনো ফাঁকা কুণ্ডলিতে দেখাই। যদি ধরুন লগ্ন এটা হয়, ঠিক আছে, তাহলে কাউন্টিং হবে এখান থেকে 1, 2, এইভাবে 12টা ঘর তৈরি হলো। তো প্রথম ভাবটার নাম তনুভাব, দ্বিতীয়টা কী হবে, ধন ভাব বা সম্পদ ভাব। তৃতীয় ঘর থেকে কী নির্ণয় করা হয়, ভ্রাতাভগ্নি, সাহসিকতা, তারপরে কণ্ঠস্বর। তো তৃতীয় ঘরটার নাম দেওয়া হয়েছে সহোদর। চতুর্থ ভাব সুখ ভাব বলা হয় এটা, বা বন্ধু ভাব বলা হয়, বা মাতা ভাব বলা হয়। তো এগুলোর বিচার আমরা চতুর্থ ভাব থেকে বলি। চতুর্থ ভাব। পঞ্চম ভাব পুত্র ভাব বলা হয় এটাকে। তো পুত্রের বিচার এখান থেকে করা হয়, বিদ্যাভাব বলা হয় এটাকে। ষষ্ঠ ভাব শত্রুভাব, শত্রু কেমন হবে, রোগ ব্যাধি, এটা থেকে বিচার করা হয়।
সপ্তম ভাব হচ্ছে জায়া ভাব বা স্ত্রী ভাব, স্ত্রী বা পতি। অষ্টম ভাব নিধন ভাব বলা হয়, এটা মৃত্যু স্থান কাল। তো আমরা এটা অষ্টম ভাব থেকে বিচার করব। নবম ভাব হচ্ছে ভাগ্য ভাব, ধর্মভাব বা মন বলা হয় এটাকে। দশম ভাব কর্মভাব বলা হয়, পিতা ভাব বলা হয়। নবম ভাব থেকেও দক্ষিণ ভারত অনুযায়ী পিতা বিচার করা হয়, পিতা ভাব। একাদশ ভাব হচ্ছে আয় ভাব, আর দ্বাদশ ভাব ব্যয় ভাব। এগুলো সাধারণ নাম এগুলো, কিন্তু আমাদের জীবনে যা কিছু ঘটে সব আমরা এই 12টা ভাব থেকে বিচার করতে পারি। তাহলে আজকে আমরা লগ্ন সম্বন্ধে জানলাম আর দ্বাদশ ভাব সম্বন্ধে জানলাম। তো আজ এতটুকুই। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে সাপোর্ট করবেন। ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। হরে কৃষ্ণ।